যদি কোনোদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার চারপাশের পৃথিবীটা একদম বদলে গেছে, আপনার চিন্তা করার ক্ষমতা আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে, আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারছেন, আর যে কোনো কঠিন সমস্যার সমাধান আপনার মাথায় মুহূর্তেই চলে আসছে, ভাবছেন এটা তো সিনেমার সুপারহিরোদের মতো শোনায়, তাই না? কিন্তু সত্যিটা হলো আমাদের সবার ভেতরেই এমন এক অসীম ক্ষমতা লুকিয়ে আছে যা আমরা কখনোই পুরোপুরি ব্যবহার করি না। রিচার্ড হারগ্রিভস তার সুপার হিউম্যান বইতে ঠিক এই বিষয়টি ব্যাখ্যা করেছেন। আজ আমরা জানব কিভাবে আপনার অবচেতন মনের জাদুকরী ক্ষমতাকে জাগ্রত করবেন এবং নিজের জীবনকে একদম বদলে ফেলবেন। আমরা প্রায়ই আয়রন ম্যান বা টনি স্টার্কের কথা ভাবি। সে কিন্তু জন্মগতভাবে কোনো অতিমানবীয় শক্তি নিয়ে জন্মায়নি। সে তার মেধা আর মস্তিষ্কের সঠিক ব্যবহার করে নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। আমাদের মস্তিষ্ক ঠিক তেমনই। এর ভেতরে এমন সব প্রোগ্রাম লুকানো আছে যা যদি একবার আপনি ঠিকমতো সেট করতে পারেন, তবে আপনার জীবন আর আগের মতো থাকবে না। আপনি হয়তো অনেক সময় ইউটিউবে সফল হওয়ার গোপন রহস্য খুঁজে বেড়ান, কিন্তু আসল রহস্য আপনার ভেতরেই আছে। চলুন এক একে এর ধাপগুলো বিস্তারিত আলোচনা করি। প্রথম অধ্যায়, আমাদের শক্তিশালী মনের রহস্য। কখনো কি খেয়াল করেছেন আপনি হয়তো কোনো একটি বিষয় খুব গভীরভাবে ভাবছেন এবং কিছুদিন পরেই ঠিক সেই বিষয়টি আপনার জীবনে ঘটে গেল? অনেকে একে কাকতালীয় ঘটনা মনে করেন, কিন্তু এর পেছনে আছে আপনার অবচেতন মনের এক বিশাল ভূমিকা। বিজ্ঞান বলছে আমাদের সারাদিনের কাজের মাত্র ৫% আমরা সচেতনভাবে করি, আর বাকি ৯৫% কাজ নিয়ন্ত্রণ করে আমাদের অবচেতন মন। এই মন আমাদের শ্বাস-প্রশ্বাস থেকে শুরু করে আমাদের অভ্যাস, ভয় এবং আমাদের সিদ্ধান্তগুলোকেও নিয়ন্ত্রণ করে। আপনি যদি সারাক্ষণ নিজেকে বলেন যে আমার দ্বারা কিছু হবে না বা আমার কপালটাই খারাপ, তবে আপনার অবচেতন মন সেটাকেই সত্যি বলে ধরে নেয়। আর ঠিক তখনই আপনি অবচেতনভাবে এমন সব সিদ্ধান্ত নিতে শুরু করেন যা আপনাকে ব্যর্থতার দিকে নিয়ে যায়। অবচেতন মন কিন্তু কোনো কথা যাচাই করে না, সে শুধু বিশ্বাস করতে জানে। তাই আপনি তাকে যা বিশ্বাস করাবেন সে আপনার জন্য সেই পথটাই তৈরি করে দেবে। আপনি যখন মনে মনে নিজেকে দুর্বল ভাবেন, তখন কোনো সুযোগ আপনার সামনে এলেও আপনি তা দেখতে পান না। কিন্তু যখন আপনি বিশ্বাস করতে শুরু করেন যে আমি পারব, তখন আপনার মস্তিষ্ক আপনার চারপাশের জগতের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। দ্বিতীয় অধ্যায়, অসীম শক্তির উন্মোচন। আমাদের ভেতরে যে অসীম শক্তি আছে তার খুব সামান্য অংশই আমরা ব্যবহার করি। প্রথাগতভাবে বলা হয় মানুষ তার মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে। আসলে এটি একটি মেটাফর বা রূপক। এর অর্থ হল আমাদের মেধার বড় একটা অংশ অলস অবস্থায় পড়ে থাকে। এই শক্তি কোনো যান্ত্রিক শক্তি নয়, এটি আপনার বিশ্বাসের শক্তি। আমরা অনেক সময় ভাবি যে বাইরে থেকে কেউ এসে আমাদের জীবন বদলে দেবে, কিন্তু সত্যি হল পরিবর্তনটা ভেতর থেকে শুরু করতে হয়। এই অধ্যায়ে আমাদের শিখতে হবে কিভাবে অবচেতন মনের শক্তি ব্যবহার করবেন। আমাদের জীবনটা অনেকটা একটা সফটওয়্যারের মতো। ছোটবেলা থেকে আমরা যা শুনি, যা দেখি এবং যা বিশ্বাস করি, সেগুলোই আমাদের মস্তিষ্কে প্রোগ্রাম হিসেবে সেট হয়ে যায়। যদি কেউ আপনাকে বারবার বলে থাকে যে আপনি যথেষ্ট ভালো নন, তবে সেই ভুল ধারণাটি আপনার মনের গভীরে গেঁথে যায়। এখন সময় এসেছে এই পুরনো এবং নেতিবাচক প্রোগ্রামগুলো মুছে ফেলে নতুন কিছু লেখার। আপনি যখন নিজের সাথে কথা বলার ভাষা বদলে ফেলবেন, তখন আপনার ভেতরের সেই ঘুমন্ত শক্তি জেগে উঠতে শুরু করবে। তৃতীয় অধ্যায়, সুপার হিউম্যান ব্রেনকে সক্রিয় করা। আপনার কি কখনো এমন হয়েছে যে কোনো একটা অঙ্কের সমাধান বা কোনো সমস্যার কথা ভাবতে ভাবতে আপনি ঘুমিয়ে পড়েছেন এবং সকালে ঘুম থেকে উঠেই হঠাৎ সমাধানটা মাথায় চলে এসেছে? এটা কোনো জাদু নয়। আপনি যখন ঘুমান, আপনার সচেতন মন বিশ্রাম নিলেও আপনার অবচেতন মন বা সুপার হিউম্যান ব্রেন তখনও কাজ করতে থাকে। সে আপনার স্মৃতিগুলো নিয়ে কাজ করে এবং আপনার জন্য সেরা সমাধানটি খুঁজে বের করে। এই শক্তিকে সক্রিয় করার সবচেয়ে বড় উপায় হল প্রশান্তি এবং একাগ্রতা। প্রতিদিন ঘুমানোর ঠিক আগে এবং ঘুম থেকে ওঠার পর প্রথম কয়েক মিনিট আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি সজাগ থাকে। এই সময়টাকে বলা হয় আলফা স্টেট। এই সময়ে আপনি নিজেকে যা বলবেন তা সরাসরি আপনার মনের গভীরে গিয়ে কাজ করবে। তাই এই সময় নিজেকে ভালো ভালো কথা বলুন। কল্পনা করুন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। অনুভব করুন সেই আনন্দ। যখন আপনার কল্পনা আর অনুভব এক হয়ে যাবে, তখনই আপনার সুপার হিউম্যান ব্রেন সক্রিয় হয়ে উঠবে। চতুর্থ অধ্যায়,
চিন্তা থেকে শক্তি তৈরি করা। আমাদের প্রতিটি চিন্তা আসলে একটি এনার্জি বা শক্তি। বিজ্ঞানীরা একে থট ওয়েভ বলেন। আপনি যেমন চিন্তা করবেন, আপনার চারপাশের পরিবেশ ঠিক তেমনই হতে শুরু করবে। ধরুন আপনি ইন্টারভিউ দিতে গিয়ে ভয় পাচ্ছেন। আপনার এই ভয়ের চিন্তা আপনার শরীরে এক ধরনের নেতিবাচক শক্তি তৈরি করে, যা অন্যরা টের পায়। অন্যদিকে যদি আপনি আত্মবিশ্বাসের সাথে চিন্তা করেন, তবে আপনার আচরণে সেই পরিবর্তন ফুটে উঠবে। ব্যর্থতাকে ভয় পাবেন না। সফল মানুষরা ব্যর্থতাকে শেষ মনে করেন না, বরং তারা একে একটি শিক্ষা হিসেবে দেখেন। আপনার চিন্তার শক্তি দিয়ে আপনি আপনার ভাগ্য বদলাতে পারেন। তবে মনে রাখবেন, শুধু চিন্তা করলেই হবে না, সেই চিন্তাকে বিশ্বাসে রূপান্তর করতে হবে। আপনি যখন নিয়মিত আপনার লক্ষ্যের কথা ভাববেন এবং নিজেকে বিশ্বাস করাবেন যে আপনি এটা পাওয়ার যোগ্য, তখন আপনার অবচেতন মন আপনার জন্য নতুন নতুন সুযোগের রাস্তা খুলে দেবে। যে সুযোগগুলো আগে হয়তো আপনার চোখের সামনেই ছিল, কিন্তু আপনি দেখতে পাননি। জীবনের পরিবর্তন বাইরে থেকে আসে না, আসে ভেতর থেকে। আপনি যতদিন নিজেকে সীমাবদ্ধ ভাববেন, পৃথিবী আপনাকে সীমাবদ্ধতার ভেতরেই আটকে রাখবে। কিন্তু যেদিন আপনি বিশ্বাস করবেন যে আপনার ভেতরেই এক অসীম সম্ভাবনা আছে, সেদিন থেকে কোনো দেওয়ালই আপনাকে আটকে রাখতে পারবে না। নিজেকে ভালোবাসুন, নিজের শক্তির উপর আস্থা রাখুন। আপনার সুপার হিউম্যান ব্রেন আপনার কথা শোনার জন্য সবসময় তৈরি আছে, শুধু আপনাকে তাকে সঠিক নির্দেশনা দিতে হবে। আমাদের আজকের এই আলোচনাটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি চিন্তা আপনার ভবিষ্যৎ তৈরি করছে, তাই সবসময় ইতিবাচক থাকুন এবং স্বপ্নের দিকে এগিয়ে যান। এই ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্প এবং নিজের জীবনকে বদলে দেওয়ার মতো ভিডিও পেতে আমাদের এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেল ভালোবাসার গল্প সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনার জীবনের প্রতিটি দিন হোক সফল এবং আনন্দময়। ধন্যবাদ।